আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আর তাসনিম গাছ থেকে কলা পারলাম আর অনেকগুলো সবজি উঠালাম। আজকে আলু দিয়ে গরু মাংস রান্না করলাম। আরাফাত গরু মাংস পছন্দ করে না, আলুটাই পছন্দ করে, সেই জন্য আজকে আলু দিলাম। বন্ধুরা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নিন। সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। তাসনিম আর আমি এখন গাছ থেকে অনেকগুলো সবজি উঠাবো। এগুলো খাওয়া যাবে কিনা তাও আমি জানি না। এই যে দেখেন, এটা কিন্তু সুন্দর। আরো আছে নাকি দেখতেছি। আরো একটি আছে এখানে, আমি এগুলো রেখে নিই। ওটা উঠায় না, ওটা বড় হয়ে গেছে, ওটা খাওয়া যাবে না তো। ওঠায় না, ওটা খাওয়া যাবে না। এখানে আরো একটি আছে, আমি এটা পারি। এই দেখে আরো আছে নাকি। কাঁচি লাগবে না। এই যে করলা, আমি এটা চিনি। এই যে এই যে আরো করলা আছে। এত বড় বড় হয়, এত বড় বড় হয় কবে বুঝতেই পারি না। এই যে ধুন্দু অনেকগুলো বড় হয়ে গেছে, পেকে গেছে। এই যে আরো একটি আছে ভিতরে। এই যে ধুন্দুল তো এটাও পেরে ফেলি। এই যে করলা কই, দেখো তো করলা আছে নাকি গাছে। এই যে পারলাম, এই গাছে অনেক পেঁপে ধরছে। আইডিয়া আছে, দেখো পেঁপে দেখো অনেক বড় হয়েছে। আমি একটু ধরবো। অনেক পেঁপে। এই বেগুনগুলো কত সুন্দর, ছোট ছোট। আর আছে, ওইটা নিয়ে আসো তো তাসনিম। আর একটি আছে, এটা এখন পারবো কোনটা নিয়ে। অনেক। আপু ধরো তো, আপু ভাইঙ্গা পড়ে যাবা না। ওইটা পারবো কেমন এখন আছে হ্যাঁ, উপরে একটা সিম্বুরা। এগুলো পারতে যাই, আমি এবার পড়ে যাবো না। এই যে সাইডে থাক, আর পারবো না। অনেক কষ্ট করে। আরেকটা আছে, এই যে বেগুন। কারো দেখি তো, দেখুন দেখুন, এই যে ছোট ছোট বেগুন, এগুলো কিন্তু বড় হয় না। এই
এই যে একটা কলার ছুরি, এটাই হয়নি, বাকি হয়নি, পারা যাবে না। কলা পারি, কলা পারি। এই যে ছুরি, এটা হাতে নে। এই যে কোন জায়গায় উঠতেছ? পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা তো। তাসনিম এখন অনেক দুষ্টুমি করতেছে, দেখেন গাছের উপর বসে কিরকম করতেছে। একবার গাছের উপর উঠতেছে, নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, এরকমই শুধু করতেছে তাসনিম। আর এখন আমার কাছে হেল্প করতেছে। অনেকগুলো ডিম ভেঙে গেছে। এই যে একটা ডিম অনেক বড়। গাছ থেকে আমি কলার ছড়ি পারলাম, অনেকগুলো সবজি উঠালাম। এখন আমি গরু মাংস রান্না করব। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। চুলায় কিন্তু প্রচুর জাল জ্বলতেছে, সেই জন্য ভালোভাবে ক্লিয়ার আসতেছে না আমার ভিডিওতে। যাই হোক, আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। চুলায় প্রচুর পরিমাণে ঝাল জ্বলতেছে, আমার ভিডিও ক্লিয়ার আসতেছেই না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এই গরুর মাংস আমি খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এই গরুর মাংসের মধ্যে দিয়ে দেব গরুর মাংসের মশলা। এই গরুর মাংস আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই গরুর মাংস আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব 2টো আলু।
গরুর মাংস আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে সুরা দিয়ে আমি অফ ক্যামেরায় কিন্তু রান্না করে নিয়েছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।